থাম্মা এদিকে তাকিয়ে হাই বলো সবাইকে, হাই বলো। হাই হাই, গুড আফটারনুন সকলকে। আজকে ওই বিকেল 5:30 মতো বাজছে। এখন থেকে আমার এই ব্লগটা শুরু করছি। এখন থেকে ব্লগটা শুরু করার একটাই মাত্র উদ্দেশ্য, এখন জীবনকে নিয়ে আমি ডাক্তারখানা দেখাতে যাচ্ছি তারকেশ্বরে। তা দাঁড়িয়ে কথা বলার সময় নেই, যেতে যেতেই ভিডিওটা করছি। চলুন গাড়িতে উঠে আবার আপনাদের সাথে কথা বলছি। এখন গাড়ি ধরার একটা তাড়া আছে, যদি গাড়িটা মিস করে যাই তাহলে আবার আরও দেরি হয়ে যাবে। বাড়ি ফিরতে হবে তো, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, লাস্টের গাড়ি টেকার কিছুই পাবো না। এখন আপাতত পা চালিয়ে হেঁটে যাই। ওকে কোলে নিয়ে নিয়েছি, কারণ ওর সঙ্গে পা চালাতে চালাতে আমি গিয়ে পৌঁছে উঠতে পারবো না, তাই ওকে কোলে নিয়ে জোর হাঁটি। জীবনের বাবা যেতে পারছে না, কারণ জীবনের বাবা ছুটি পায়নি। আমি এখান থেকে যাচ্ছি জীবনকে নিয়ে একাই। যেখানে ডাক্তার দেখাতে যাব সেই রাস্তায় আমার বাপের বাড়ি পড়বে, ওখানেই আমার বাবা মা উঠবে। বাবা গাড়িতে যাবে, মা আমার সাথে টেকারে যাবে। তো চলুন এখন এখানে আর হেঁটে দেখাচ্ছি না, একবার গাড়িতে উঠে আপনাদের সাথে আবার কথা বলবো। গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠেও পড়েছি। এই যে যিনি কন্ট্রাক্টর কাকা, এনার সঙ্গে আমার অনেক দিনের পরিচিত। এই গাড়িতে করে আমি বহুবার, মানে যখনই যাই সেই এনার গাড়িতেই আমি উঠি। সেই স্কুল লাইফ থেকে একই রাস্তায় স্কুল, একই রাস্তায় বাপের বাড়ি, আবার এই একই রাস্তাতেই ভাগ্যচক্রে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি। মাঝ রাস্তায় টেকার এসে একটু দাঁড়িয়েছে, এখান থেকে আমার বাবা মা উঠবে, কিছুক্ষণ দাঁড়াবে। জিও নিচে নামার জন্য বায়না করছে, নিচে নেমে আইসক্রিম খাবে। ওকে কোনো ক্রমে বসিয়ে রেখে দিয়েছি টিপে টাপে ধরে। যেহেতু এদের একটা টাইমের ব্যাপার থাকে, সেহেতু এখানে ওরা একটু দাঁড়িয়েছে। চলে এসেছি ডাক্তার চেম্বারে। এটি ডাক্তারবাবু নতুন চেম্বারটি এখানে করেছেন চাউলপটির কাছে। জিয়ন কি করছে দেখুন। ও ডাক্তারখানায় এসেই ওর ভয় লেগে গেছে, ও ভীষণ কাঁদবে, ও বাড়ি যাবে। কোথায় যাবি, কোথায় যাবি? নিচে যাবি? দিয়ে কোথায় যাবি? হ্যাঁ, বেড়া যাবি? এখানে ডাক্তারবাবুকে দেখাবো, যাবি না? এদিকে তাকা। ডাক্তারবাবু চেম্বার থেকে বেরিয়েই তুমুল বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা আটকে পড়েছিলাম। কতটা জল জমে দাঁড়িয়ে পড়েছে দেখেছেন? এটা হচ্ছে রাস্তা। এখান দিয়ে এবার এখন আমরা যাব জীবনের জন্য একটা সাইকেল কিনতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফেরার রাস্তা। এখান দিয়েই আমরা এসছিলাম। লাইটগুলো করেছে দেখেছেন? এই রাস্তাটা এবারে নতুন করেছে। ওদিকটা যাওয়ার এদিকটা আসার বড্ড অ্যাক্সিডেন্ট হতো এই রাস্তাটা, জানেন? এটা করেছে, খুব ভালো হয়েছে। আর এইদিকে এই রাস্তাটা দেখছেন, এটা দিয়ে তারকেশ্বর যাবার। তো আমরা এখন আগের দিকেই যাব। এই যে বেরিয়ে পড়েছি। এটা আমার বাবা সামনে হেঁটে যাচ্ছে। বাবা এই এমএফটি গাড়িটা এখন অবধি ছাড়তে পারেনি, জানেন? এখন একটা জীবনের জন্য আমার বাবা একটা সাইকেল, 3 চাকার সাইকেল কিনে দেবে। চলে এসেছি সাইকেলের দোকানে। দোকানটা খুব বেশি বড় নয়, ছোটোখাটোই দোকান। বড় দোকান গেলেই যে জিনিস ভালো হবে এমনটা মানে নেই। ছোটোখাটো দোকানেই ঢুকেছি, আমার জিনিসটা ভালো হওয়া নিয়ে দরকার। দেখি চলুন কি এখানে সাইকেল আছে। এই সাইকেলগুলো তো বড় বড়, ও এখন এইটা চাপতে পারবে না। ওর জন্য 3 চাকার যে ছোট সাইকেল পাওয়া যায়, চলুন দেখি পাওয়া যায় কিনা। দোকানে যিনি দাদা আছেন, উনি এখন দোকানটা গোছাতেই ব্যস্ত। ওনাকে বলছি সাইকেলটা দেখাও, উনি কোনো কিছু কর্ণপাত করছেন না। এই দোকানটার দাদার ব্যবহারটা না একদম ভালো লাগেনি। ওনাকে বলছি যে আমরা বাড়ি ফিরবো, বৃষ্টি এসে যাবে, একটু আমাদেরটা একটু আগে দেখিয়ে দাও। উনি নিজের কাজ করতেই ব্যস্ত। অ্যাটলিস্ট সর্বশেষে উনি একটা সাইকেল নামিয়েছেন, এর বেশি উনি আর দেখাবেন না। এইটাই নিতে হবে, ঝেড়ে ঝুড়ে দিচ্ছেন। তাই এটা আমাদের পছন্দ হয়নি ঠিকই। জিও নদীকে ওটা চাপার জন্য একবারে ব্যাকুল হয়ে উঠেছে। চলুন আমরা একটা অন্য দোকানে যাই। অন্য দোকানে গিয়ে দেখি আর অন্য কোনো কালারও নেই, পাওয়া যায় কিনা। চলে এসেছি আর একটি দোকানে। দোকানে ঢুকতেই দোকানে যিনি দাদা, উনি বললেন আগে আপনারা ভেতরে এসে বসুন, ভিজে গেছেন, তারপর আপনাদের দেখাচ্ছি। তা ব্যবহারটা খুবই ভালো। যাই হোক, দোকানে এসে ঢুকে বসলাম। বসে উনি সাইকেলগুলো আস্তে আস্তে নামাচ্ছেন। জীবন তো আগে থেকেই লাফাচ্ছে কখন ও সাইকেলটার ওপর উঠে চেপে বসবে। দেখি চলুন কি সাইকেল পাওয়া যায়, কি রঙের পাওয়া যায় দেখি। তারপর এই যে এই সাইকেলটা আমাদের ফাইনাল হয়েছে, এটা নিয়ে
ও খুব খুশি। তারকেশ্বর থেকে বেরিয়ে আমরা প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। এটা আমার বাপের বাড়ির কাছে খুবই কাছের একটি দোকান। এই দোকানটি এই কাকা সাথে পরিচিত আমাদের অনেক দিনের। কাকা এই দোকানটি গত 1 বছর হলো চালু করেছেন। এই কাকার হাতের এগরোল খাবো বলে আমরা গোটা তারকেশ্বর থেকে ঘুরে এখানে চলে এসেছি। কাকার ব্যবহার যেমন মিষ্টি, তেমন ওনার হাতের এগরোলটিও খুবই মিষ্টি। তাই আমরা এখান থেকে একটা করে এগরোল খেয়ে তারপর বাড়ি ফেরার পথে রওনা দেব। তা কাকার এগরোলটি বানাচ্ছে যখন আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ ওনার প্রসেসটা যদি আমি বাড়িতে তৈরি করতে পারি, হয় না, হাতের একটা জাদু আছে বলা যেতে পারে। দেখি কীভাবে কাকা এগরোলটি বানাচ্ছে। আমরা রাস্তাঘাটে অনেক এগরোলই খাই, কিন্তু এই কাকার হাতের এগরোলটায় না একটা স্পেশাল কী আছে জানি না, মানে খুবই সাধারণভাবে তৈরি করে, আর সাধারণভাবে খেতে লাগলেও জিনিসটি লাগে অপূর্ব। তাই জীবনের বাবা এই এগরোলটি খেতে খুব ভালোবাসে। ও গোটা তারকেশ্বরে একটা কোথাও কিচ্ছু খেলো না, বললো চলো তোমাদের বাড়ির ওখানে যে কাকার এগরোলের দোকান আছে সেখান থেকে আমরা এগরোল খাবো। এখান থেকে খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো। জীবনকে এখানে বসিয়ে একটু খাইয়ে নিয়েছি। আমার মা জীবনের জন্য খাবার বানিয়ে রেখে নিয়ে এসেছিলো। তা ওর খুবই খিদে পেয়ে গেছিলো, খেয়ে ওকে খাইয়ে আমরা এখান থেকে একটা এগরোল খেয়ে বাড়ি ফিরবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার এই চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন, একটু কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে দেবেন। আমাদের এগরোল দুটি বানানো হয়ে গেছে। এবার আমরা এগুলোকে খেয়ে বাড়ি যাব। দুটোই এগরোল নিয়েছি, আমার একটা, জীবনের বাবার একটা। আমার মা খান না, আমার বাবাও খান না। তা ব্লগটা এখানের মতোই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে পাশে থাকবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। খুব সুন্দর হয়েছে এগরোলটা, জানেন? এত দূর থেকে কষ্ট করে আসা জার্নিটা সার্থক হলো, দারুণ হয়েছে।